দেখুন, অ্যাকচুয়ালি থানার ২০০ মিটারের মধ্যেই এই ঘটনাটা ঘটেছে আজকে সকালে। আমার বাড়ি থেকে ১ কিলোমিটারও নয়। বাজারটা আমার বাড়ির পাশেই। তো আমরা ঘুম থেকে উঠে যখন আমরা একটু লেটেই উঠি, কিন্তু উঠে যখন দেখলাম ভাঙড়ে একজনকে দড়ি বেঁধে রেখে গণপ্রহার বলছে, কিন্তু গণপ্রহার না, বেশ কিছু জন মিলিতভাবে তাকে মারধর করে মেরে ফেলে। সেখানে পুলিশ সেই লাশটাকে নিয়ে ইনভেস্টিগেশন করা বাদ দিয়ে সেখানে তার বাড়ির লোক ফুলবাড়ি, সেখানে ২ কিলোমিটার দূর, সেখান থেকে গিয়ে তার বাড়িতে লাশ নিয়ে চলে আসে। অথচ পুলিশ খবরটা কিছুই জানে না। এটা একটা কেমন যেন ভাঙড়ের প্রতি শাসন চলছে না অশাসন চলছে, সেটাই একটা বোঝা যাচ্ছে এখানে। তো শাসক দল যারা প্রশাসনকে যেভাবে ব্যবহার করছে, এটা আগামী দিনে আরও কি চরম পর্যায়ে পৌঁছাবে সে বলে বোঝানো যাচ্ছে না। ভাঙড়ের বহু শাসক দল বিরোধী দলদের যেভাবে মিথ্যা প্রহার করছে, মিথ্যা অপবাদ দিয়ে জেলেবন্দি করছে, মারধর করছে, রাস্তাঘাটে হেনস্থা করছে, তার বহিঃপ্রকাশ এগুলো পাওয়া যাচ্ছে। পুলিশ প্রশাসন সক্রিয়ভাবে যদি এর ভূমিকা না নেয়, যারা দোষী প্রকৃত তাদের উপরে যদি কড়া ব্যবস্থা না নেয়, তা আগামী দিনে প্রচুর সমস্যার সম্মুখীন হবে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে বা আরও ভুগবে। কোন দলের পক্ষ থেকে মারধর করা হয়েছে বলে আপনাদের অভিযোগ? আইএসএফের পক্ষ থেকে কোন দলের পক্ষ থেকে মারধর করা হয়েছে? দেখুন, এখন তো আমরা আইএসএফ দল বিরোধী দল, আমাদের তো কণ্ঠরোধ করে রাখছে। আমরা কোনো কিছু বললেই, প্রতিবাদ করলেই, ন্যায্য কথা বললেই শাসকের গায়ে লাগছে, সেটা পুলিশের গায়ে বেশি লাগছে। কেন জানি না, পুলিশ নিরপেক্ষ ভূমিকা না নিয়ে তারা, আমরা যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি সেটার বিরুদ্ধে অ্যাকশন না নিয়ে পুলিশ বরঞ্চ আমাদেরকেই মিথ্যাভাবে অপবাদ দিয়ে থানাতে বন্দি করছে, জেলে দিচ্ছে, ভোটের অংশগ্রহণ করতে দিচ্ছে না, বিরোধীদের বিরোধী শূন্য করে পুলিশ শাসকের ভূমিকা নিচ্ছে। বা শাসক দল তারা তো এই ধরনের কার্যকলাপ অটোমেটিক করে যাচ্ছে, বা তারাই এই কার্যকলাপটা পরিপূর্ণভাবে করছে। মানুষের উপরে হিংস্রতা ভাব নিয়ে মানুষকে মারধর করে মেরে দেওয়ার পরিপূর্ণভাবে যে চক্রান্ত, সেটা শাসকের দ্বারাই সম্ভব। শাসক দলের উপরে একেবারে সরাসরি অভিযোগ কেন বা কি কারণ কি বলবেন? শাসক দলের উপরে অভিযোগ বলতে, শাসক দল অন্যায়কে মেনে নিতে পারছে না বলেই তো তারা আজকের এই বিরোধী দলদের ভোটের কোনো রকমভাবে অংশগ্রহণ করতে দিচ্ছে না, বা সাধারণ মানুষের মুখ, যে অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষ যে মাথা তুলে প্রতিবাদ করবে, সে প্রতিবাদও করতে দিচ্ছে না। তো সেখানে আর কি বলা যাবে? যাকে মারধর করা হয়েছে তিনি কি আইএসএফ এর কোনো সাপোর্টার বা আইএসএফ এর এলাকায় কি বাড়ি ওর? দেখুন, তিনি কোনো সক্রিয়ভাবে রাজনীতি করতো না, কিন্তু যতটুকু আমরা জানি তাদের পুরো ফ্যামিলিটাই আমাদের আইএসএফের সমর্থক বা আইএসএফের পক্ষেই তারা থাকতো। কিন্তু তাদেরকে আজকের জোর করে তাদেরকে শাসকের কিছু নেতারা তাদের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে যে তোরা যদি কোথাও গিয়ে থানা পুলিশে মুখ খুলিস, তোদের অবস্থা খারাপ করে দেবো, তোদেরকে ভাঁড় থেকে বাড়ি ছাড়া করবো, তোদের ভাইটাকে চোর অপবাদ দিয়ে আমরা, বা আমাদের লোকজন কি করেছে সেটা তোরা পেয়েছিস প্রমাণ, এখনও তোদের কেস থানা তো নেয়নি, আগামী দিনে তোরা যদি মুখ খুলিস তোদেরও ভাঙড়ে থাকতে দেবো না। আর কতদিন চলবে এই ভাঙড়ের মানুষ মারা রাজনীতি? কি বলবেন আইএসএফ এর নেতা হিসেবে বা কি বলবেন? আইএসএফ এর নেতৃত্ব দিচ্ছেন তো, এই মানুষ মারা রাজনীতি কবে বন্ধ হচ্ছে বা কি পদক্ষেপ নিচ্ছে আইএসএফ এর পক্ষ থেকে? মানুষ মারা রাজনীতি কিভাবে বন্ধ হবে, যেখানে বাইরের থেকে ভাঙড়ের যারা নেতৃত্ব, টিএমসি যারা ছিল, তারা তো আজকে বর্তমান টিএমসিতে আর নেই। এখন সেই ক্যানিং থেকে একটা শ্রেণীর নেতৃত্ব, যে নটরাস ক্রিমিনাল আখ্যায়িত, সে এসে ভাঙড়ের নেতৃত্ব দিচ্ছে। সে তো খুন খারাপি, মানুষের উপরে অত্যাচার ছাড়া আর কিছু বোঝে না। তো সেই সিস্টেমটা ভাঙড়ে চালু হয়েছে, যেখানে ভাঙড়ের স্বতন্ত্র মানুষকে ভয়ের একটা পরিবেশ তৈরি করে, ভয় দেখিয়ে মানুষকে ভীতসন্ত্র করে রেখে নিজেদের অস্তিত্ব তৈরি করার যে চেষ্টাটা শাসক দল করে যাচ্ছে, সেটা শওকতের মতো একটা নটরাস ক্রিমিনালের দ্বারাই করাচ্ছে। কি বলবেন? শওকত মোল্লা ভাঙড়ের দায়িত্ব পাওয়ার পর থেকে কারো বা মায়ের কোল ছাড়া হচ্ছে, কারো বা ছেলে যাচ্ছে, কারো বা স্বামী কোল ছাড়া হচ্ছে এই বোমাগুলিতে বা পিটিয়ে খুন করা হচ্ছে। কি বলবেন? এটা কি ভাঙড়ের রাজনীতি আগে ছিল? এই শওকত মোল্লা দায়িত্ব পাওয়ার পরে তো এমনটাই দেখা যাচ্ছে না, আগে এরকম হতো ভাঙড়ে? না, না, এটা তো শওকত মোল্লার পাওয়ার পরেই এটা হয়েছে। এটা তো এর আগে আমরা তো দীর্ঘদিন ধরে দেখছি। ২০১১ সালে যখন টিএমসি ক্ষমতা আসে, তখন এই ধরনের কোনো কীর্তি হয়নি ভাঙড়ে। তারপরেও বহু বছর ধরে এই ধরনের সমস্যা হয়নি। যখন থেকে ভাঙড়ের দায়িত্ব সে নিয়েছে, তাকে দিয়েছে দল টিএমসি। যেহেতু টিএমসির দুর্নীতি এতটা পরিমাণে পর্যায়ে পৌঁছে গেছে, সেটাকে ধামাচাপার জন্য এরকম একটা নটরাস ক্রিমিনালকে ভাঙড়ের দায়িত্ব দিয়ে তারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখছে, বা আগামী দিনে আরও রাখার চেষ্টা করবে। কিন্তু মানুষ সত্যপূর্ণভাবে আছে, মানুষ সুযোগ পেলে এর প্রতিবাদ করবে, নিশ্চিত তারা যোগ্য জবাব দেবে। আগে তো ভাঙড়ে আরাবুল ও কাইজার আহমেদ দুজনের দায়িত্ব ছিল তৃণমূলের পক্ষ থেকে, কিন্তু লাশের রাজনীতি দেখা যেত না। কিন্তু শওকত মোল্লার দায়িত্ব পাওয়ার পরে ভাঙড় দিকে দিকে উত্তপ্ত হয়ে ওঠে এবং লাশের রাজনীতি যেন বেড়ে উঠেছে। কি বলবেন? দেখুন, টিএমসি গোটা রাজ্যর মধ্যে
শুধু ভাঙড় বলে না, গোটা রাজ্যতে গুন্ডা পরিস্থিতি তৈরি করে রেখেছে। গুন্ডামি দিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। কেননা তাদের চুরি, দুর্নীতি, শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি তারা করেছে, তাদের যে মন্ত্রী মিনিস্টাররা এখনো পর্যন্ত জেলে, তারা প্রত্যেকটা জায়গায় তারা গুন্ডা বাহিনী দ্বারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখছে। আগামী দিনে সেই চেষ্টাই তারা করবে। পুলিশ প্রশাসনকে তারা দলদাসে পরিণত করেছে। নিরপেক্ষ জায়গা বলে কোনো জায়গায় নেই। মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষ সঠিক জায়গায় নেই। গণতান্ত্রিক অধিকার মানুষের লুণ্ঠিত হচ্ছে। এই ভাঙড়ের মাটি থেকে আমি বলবো, ভাঙড়টাকে একটা বিধ্বস্ত করে, সন্ত্রাস করে যে পরিস্থিতি তৈরি করেছে শাসক দল, এর একমাত্র মূল কাণ্ডারি দায়িত্বে শওকত মোল্লা, তার নেতৃত্ব হয়েছে। ও ভাঙড়ে আরও কিছু নেতৃত্ব যারা আছে, সেই আহসান বলে একটা লোক আছে, এই শওকতকে সমর্থন করে ভাঙড়ের মধ্যে এই শয়তানমু, এই নোংরা কাজ, জঘন্য অপরাধ করে যাচ্ছে। আমরা সূত্র মারফত খবর পেয়েছি যে যিনি পিটিয়ে খুন করেছে তিনি এক তৃণমূল নেতার বাড়ি লুকিয়ে আছে, কিন্তু পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত তাকে খুঁজে পাচ্ছে না। পুলিশ প্রশাসন বলছে আমরা খুঁজে পাচ্ছি না, কিন্তু বিরোধী দলের ওপরে যদি কোনো অভিযোগ আসে পুলিশ সাথে সাথে তাদেরকে গ্রেফতার করে। কিন্তু তো পুলিশের সদিচ্ছা যদি থাকতো, 200 মিটারের মধ্যে একটা মানুষকে গণপ্রহারে মেরে দিচ্ছে, সেখানে পুলিশ পৌঁছাতো না? সেই 2 কিলোমিটার দূর থেকে, ফুলবাড়ি থেকে সেই লাশটাকে গিয়ে তার বাড়ির লোক নিয়ে বাড়ি চলে আসলো। তারপরে পুলিশ খবর পেয়ে পুলিশ এসে তার বাড়ির থেকে লাশ তুলতে আসলো। সেখানে এসে তাদের বাড়িকে হুমকি দেওয়া। হ্যাঁ, পুলিশের সদিচ্ছা আছে সঠিক কাজ করার? পুলিশ তো পুরো এখানে তাদের শাসকের মদত পুষ্ট হয়ে একদম এই সব কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। আগামী দিন আইএসএফের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? বারংবার যে লাশের রাজনীতি ভাঙড়ে উঠে আসছে, দেখুন, আমরা অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলে রেখেছি, অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলে রাখবো। রাস্তায় আছি, রাস্তায় থাকবো। অন্যায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আমরা কণ্ঠস্বর যত উচ্চতায় পৌঁছতে হয়, আমরা কণ্ঠস্বর আমাদের পৌঁছাবে। আমরা অন্যায়ের বিরুদ্ধে বলতে থাকবো, বলতে আছি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ শেষ পর্যন্ত চলবে, আমাদের জীবন যতক্ষণ পর্যন্ত থাকবে। এই সপ্তাহখানি হলো আপনি তো জেল খেটে বাড়ি আসলেন, আবার ভয় লাগছে না যদি ফের জেলে দেওয়া এরকম মুখ খুলছেন শাসকের দেখুন, বিরুদ্ধে? সেটা পুলিশ প্রশাসন ভালো জানে, শাসকও ভালো জানে আমরা দোষী কি নির্দোষী। মিথ্যাভাবে নির্দোষ অবস্থায় আমাদের যেভাবে থানায় বন্দি করছে বিভিন্ন ছেলেদেরকে, আমাদেরকে, সেটা কি শাসক ভালো করছে? বা পুলিশ প্রশাসন সেই অন্যায়কারীকে সমর্থন করে আমাদেরকে মিথ্যাভাবে জেলে বন্দি করে আমাদেরকে শাস্তি দিচ্ছে, এটা তো পুলিশ ভালো করছে না। এটা তো গণতান্ত্রিক জায়গাটাকে পুলিশ স্বতন্ত্রভাবে একটা হিংস্রতার জায়গায় পরিবেশ তৈরি করে দিচ্ছে। এর জন্য সম্পূর্ণ দায়ভার পুলিশের। পিটিয়ে খুন করা হলো ভাঙড়ের এক যুবককে। এখনো পর্যন্ত পুলিশের 12 ঘন্টা পার হয়ে গেল, এখনো পর্যন্ত পুলিশের কোনো ভূমিকা দেখছি না। এই কলকাতা পুলিশের কি বলবেন? দেখা যাক, তাদের বাড়ির লোক তাদের পুলিশে কমপ্লেন করেছে। আপাতত পুলিশ শুনছি যেটা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে খুঁজছে। তো দেখা যাক কী হয়। পুলিশ যদি না এর কোনো রিঅ্যাকশান নেয়, তো আমরা নিশ্চিত পথে আছি, প্রতিবাদে আছি, রাস্তায় আছি, আমরা প্রতিবাদ করব। কারা মারধর করলো বলে অভিযোগ আপনাদের? যারা করেছে নিশ্চিত পুলিশ সেটা ভালো রকম ভেরিফিকেশন করে জানতে পারবে। সেখানে সিসি ক্যামেরা অনেকগুলো লাগানো ছিল। বা ভাঙড় থানা থেকে 200 মিটারের মধ্যে ব্যাপারটা ঘটেছে। ভাঙড় থানা নিশ্চিত এর ভেরিফিকেশন করলে পরিপূর্ণভাবে সব কিছু তদন্ত করতে পেরে সব কিছু যারা প্রকৃত দোষী তাদের খুঁজে বার করতে পারবে।